ওয়্যারলেস ওয়্যারলেস টেলিকমিউনিকেশন এখান থেকে আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই, ইম্পর্টেন্ট ওগুলো শুধু শুধু পড়ে মাথা নষ্ট করার দরকার নেই। আর এখানে হচ্ছে যদি আপনি টেলিট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর যে গোলস গুলো মানে কি কি জন্য আসলে ইয়া করা হয় এইগুলো যদি আপনি জানতে চান তাহলে এই তিনটা অপশন রয়েছে। টু ডিজাইন এন্ড প্ল্যান টেলিকম নেটওয়ার্ক ডিজাইন করা এবং এটা হচ্ছে প্ল্যানিংটা করা। ইভালুয়েট পারফরমেন্স অফ দ্য এক্সিস্টিং নেটওয়ার্ক মানে এক্সিস্টিং নেটওয়ার্ক যে রয়েছে এই এক্সিস্টিং নেটওয়ার্ক পারফরমেন্সটা ইভালুয়েট করা, হ্যাঁ। অ্যান্ড টু মডার্নাইজ বা মডারেট বলতে পারেন অ্যান্ড এক্সপান্ড এক্সিস্টিং নেটওয়ার্কটা কিভাবে আরো ইফিশিয়েন্টলি ক্যাপিটালাইজ করা যেতে পারে সেই বিষয়ে আর কি আমাদের মানে অ্যানালাইসিস করা, হ্যাঁ। তো আর এই বাকি এই বিষয়গুলো হচ্ছে তেমন ইম্পর্টেন্ট নেই। ব্লুটুথ, লাইফাই, এনএফসি, ওয়াইফাই, এই যে এনএফসি, ব্লুটুথ, তারপর লাইট ফিডেলিটি কোথায় এখানে সেখানে দেখা যাচ্ছে না। তো আমরা ফাইনালের এগুলো আছে, ফাইনালে যদি সময় হয় যদি থাকে তাহলে পড়াবো ফাইনালে, ওকে। এগুলোর ডিটেলস ফাইনালে আসে। এনএফসি কি, কিভাবে কিভাবে কাজ করে, এটা রেঞ্জ কেমন, ব্লুটুথের রেঞ্জ কেমন, ওয়াইফাই কি, কিভাবে কাজ করে, কেমন রেঞ্জ, ওয়াইফাই এবং এনএফসির ভিতরে পার্থক্য, লাইফাই এবং ওয়াইফাই এর ভিতরে পার্থক্য, এগুলো আমরা হচ্ছে ফাইনালে দেখবো, হ্যাঁ। তো আমরা আজকে ট্রাফিক প্যাটার্ন নিয়ে কথা বলি, হ্যাঁ। আচ্ছা, ট্রাফিক মানে কি? এখানে ট্রাফিক পড়াচ্ছি, এই ট্রাফিক মানে কি একজন বলেন তো, ট্রাফিক মানে কি? এইখানে ট্রাফিকটা আসলে কি? অনেকে তো কমিউনিকেশন থেকে মেজর ছিল, কমিউনিকেশন পড়ে এসেছেন, বলেন তো একজন, বলেন বলেন। ট্রাফিক মানে এখানে ট্রাফিক বলতে কি বোঝানো হয়েছে? আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিলাম, এরপর এটা দেখে দেখে অ্যাটেন্ডেন্স প্লাস হচ্ছে অনলাইন যে পরীক্ষা দেবেন সেই পরীক্ষায় এখানে অ্যাটেন্ডেন্স বসে, তারপরে এখানে দেখবো কারা অ্যাটেন্ডেন্স ছিল, ওদের প্রতি একটা আমাদের খাতাটা ভালো করে দেখবো। বলেন ট্রাফিক মানে কি বোঝাচ্ছে এখানে? নেটওয়ার্ক স্লো ছিল, তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে হচ্ছে চলে গিয়েছিল, আবার চলে এসেছে, হ্যাঁ। ট্রাফিক মানে কি বোঝানো হয়েছে বলেন, একজন বলেন ট্রাফিক মানে কি বলবো বোঝানো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। স্যার নেটওয়ার্ক ট্রাফিক হচ্ছে একটা নেটওয়ার্ক চ্যানেল দিয়ে একটা যে পরিমাণ ডেটা ট্রান্সফার সম্ভব। কথাটি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আপনি আরেকবার একটু বলেন, হ্যাঁ, আরেকবার একটু বলেন। নুরুল ইসলাম শেখ, আরেকবার একটু বলেন। আপনার এখানে মনে হয় নেটের অনেক প্রবলেম, বাফারিং করতেছে। এই 339 আইডি বলেন ট্রাফিক মানে কি আসলে? কথা শোনা যাচ্ছে না, বলেন 339 বলেন। আচ্ছা, আমি ওনার হয়তো নেটে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি আরেকজনকে একটু জিজ্ঞেস করি। আপনার বুঝতে পেরেছি আপনি এটা জানেন এবং কিছু পারেন। আচ্ছা, আরেকজন হচ্ছে নয়ন, আপনি না? আপনি একটু বলেন তো ট্রাফিক মানে এখানে আসলে কি বোঝানো হয়, বলতে পারবেন? নয়ন দে। আমার সিস্টেমে মনে হয় একটু প্রবলেম হয়েছে, আমি কিছু শুনতে পারছি না, আমার এখানে কোনো সাউন্ড আসতেছে না। আপনি এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, সমস্যা নেই, আপনার হচ্ছে সমস্যা নেই, আপনি মিউট করে রাখেন, আমি বুঝতে পেরেছি। তো বাকি একজন বলেন, আপনাদের বিষয় কাছ থেকে ফিডব্যাক না আসলে তো হয় না। নাইম আহমেদ, আপনি বলতে পারবেন? নাইম আহমেদ 330 আইডি। ট্রাফিক এখানে বলতেছি আমি আসলে, কিন্তু ট্রাফিক এক্স্যাক্টলি কি? এখানে ট্রাফিক মানে কি আমাদের এই ট্রাফিক লাইন যেখানে অনেক গাড়ি টাড়ি থাকে এমন? না স্যার, ট্রাফিক মানে যে স্যার একটা মানে একটা নেটওয়ার্ক যেটা দিয়ে অনেকগুলো ডাটা ট্রান্সফার করা যাবে।
তার মানে হচ্ছে এখানে একটা বিষয় কি দাঁড়ালো যে অনেকগুলো ডাটা ট্রান্সফার করা যাবে বা এমন কিছু, হ্যাঁ। জি তো স্যার। তো ব্যাপারটা কি জানেন, মনে করেন আমাদের নর্মালি ট্রাফিক বলতে আমরা বোঝাই কি, যে অনেক একটা ভেজাল একটা বিষয়, অনেক কনজাস্টেড একটা বিষয়, তাই না? এই যেমন অনেক রাস্তায় আমরা ট্রাফিক দেখে বের হই, তাই না? জি স্যার। রাস্তায় যখন ট্রাফিক দেখে বের হই তখন আমরা অনেক সময় ফোনে গুগল ম্যাপ ইউজ করি, গুগল ম্যাপ ইউজ করে দেখি না রাস্তায় যদি অনেক বেশি জ্যাম থাকে তাহলে এক ধরনের সিগন্যাল থাকে, মানে বেশি রেড থাকে, তারপরে আরেকটু কম থাকলে আরেকটু ইয়েলোর মতো থাকে, মানে রেড এর ব্রাইটনেসটা কম থাকে। যদি বেশি পরিমাণ বাস গাড়ি বা জ্যাম থাকে অনেক বেশি, তখন রেড এর পরিমাণটা অনেক, রেড কালারটা অনেক বেশি আর কি ডিপ হয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? ব্যাপারটা হচ্ছে এই সিগন্যালের ক্ষেত্রে ট্রাফিক সিস্টেমটা হচ্ছে এমন, হ্যাঁ। ধরেন আপনার একটা সিস্টেমের ক্যাপাসিটি আছে হচ্ছে ঘন্টায় এসে মনে করেন, ধরলাম আমার একটা সিস্টেম নেটওয়ার্ক, হ্যাঁ। এই নেটওয়ার্কের হচ্ছে 10টা চ্যানেল রয়েছে, মানে 10টা জায়গায় আপনি টেলিফোন, ধরেন টেলিফোন 10টা টেলিফোন, 10 জন সাবস্ক্রাইবার রয়েছে। তো 10 জন সাবস্ক্রাইবার সে কি করতে পারবে, এখান থেকে সার্ভিস নিতে পারবে। ওকে, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। এখন হচ্ছে এখানে ট্রাফিক হিসেবে প্রতি আওয়ারের মতো করে হিসাব করে। আপনি রিয়েল সিস্টেমের যে ট্রাফিক এটার সাথে একটু কম্পেয়ার করতে পারেন, হ্যাঁ। তো আপনি যদি এমন ভাবে চিন্তা করেন যে এখানে মানে 10, ট্রাফিক মানে একটা চ্যানেল স্যার। হ্যাঁ, হ্যাঁ। এখন আচ্ছা সোহান বিশ্বাস, আপনি কিছু বলতে চাচ্ছেন? দেখি উনি কিছু বলেন কিনা, নাহলে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। সোহান বিশ্বাস 331, উনি হ্যান্ড রেজ করেছেন, তো উনি কিছু বলবেন? আচ্ছা মনে হয় না কিছু বল। আচ্ছা যাই হোক, আমি বলতেছিলাম যে ধরেন 10টা চ্যানেল রয়েছে, মানে 10 জন সাবস্ক্রাইবার রয়েছে। এখন এখানে কি পরিমাণ হচ্ছে আপনার রিকোয়েস্ট আসে, হ্যাঁ, আবার কি পরিমাণ কল ব্লক হয়, ভিজি অনেক সময় আমরা কি ভিজি আওয়ার বলি, হ্যাঁ। ভিজি আওয়ার কল অ্যাটেম্প্ট, এটা আমরা একটু সামনেই পড়াবো। মানে একটা সময় থাকে না যে সময় হচ্ছে খুব বেশি পিক আওয়ার থাকে, মানে এই সময় সবচেয়ে বেশি ভিজি থাকে, বেশি বেশি কল থাকে। আপনারা অনেক যেহেতু পাওয়ার সিস্টেম পড়াশোনা করেছেন, আপনারা পাওয়ার সিস্টেম, আমি লাস্ট সেমিস্টারে পড়িয়েছি পাওয়ার সিস্টেম বলতে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পড়িয়েছি। সেখানে কিন্তু এমন থাকে না যে আপনার পিক লোড থাকে একটা নির্দিষ্ট স্পেসিফিক সময়, যে সময় হচ্ছে আপনার ডিমান্ড অনেক বেশি থাকে, বিজি আওয়ার বলা হয় বা পিক আওয়ার বলে থাকি। এইখানের ক্ষেত্রেও এমন হয় যে একটা সময় ধরেন 10টা চ্যানেল রয়েছে, আপনি 15টা কল আসলো, তো কয়টা কল কানেক্টেড হবে? 10টা। আপনি দেখেন না, আপনি যখন একটা কল, মানে কল যখন সেট আপ হয় আপনার, আপনি যখন একটা জায়গায় কল দেন তখন কি হয়, যদি অন্য কোনো ইউজারের সাথে সে কানেক্টেড থাকে তাহলে কি হয়, বিজি বিজি দেখায়। আবার সিস্টেম ক্যাপাসিটি যদি 10টা লাইন থাকে তাহলে সে তো অন্য একটা লাইনে তাকে অ্যাক্সেস দিতে পারবে না, যদি 10টার বেশি কল একই সময়, যদি 10টার বেশি কল অ্যাটেম্প করা হয়, হ্যাঁ। এটা আমরা একটু সামনেই দেখতে পারবো, হ্যাঁ। তো আপনারা মনে হয় স্লাইড শেয়ারে দেখতে পাচ্ছেন। ট্রাফিক প্যাটার্ন দেখেন, ট্রাফিক প্যাটার্ন কি, নাম্বার অফ সার্ভিস রিকোয়েস্ট মানে হচ্ছে কল ইন 24 আওয়ার টাইম। আমরা এখানে সবসময় 24 ঘন্টার হিসেব করবো, হ্যাঁ। যেমন 24 ঘন্টারে সার্ভিস রিকোয়েস্ট মানে আপনি কি পরিমাণ কল আপনি রিকোয়েস্ট করেছেন, কল আপনি ধরেন আপনার টেলিফোন রয়েছে আপনার একটা, আপনি 24 ঘন্টায় কি পরিমাণ হচ্ছে কল আপনি, আপনার ওইখানে আসলো, সিস্টেমে আসলো, হ্যাঁ। 24 ঘন্টায় আমরা সবসময় হিসাব করবো এইখানে। আর ভিজি আওয়ার দেখেন, এখানে ভিজি আওয়ার বলতে কি, ট্রাফিক প্যাটার্ন তো আমরা বুঝতে পেরেছি, মানে কি পরিমাণ কল আমরা যদি রিয়েল সিস্টেমের সাথে তুলনা করি, তাহলে 24 ঘন্টায় ধরেন একটা ট্রাফিক মোড়ে কি পরিমাণ হচ্ছে গাড়ি আসলো, গাড়ি যদি আমি কল হিসাব করি, বোঝা যাচ্ছে? জি স্যার। ওইভাবে ট্রাফিক, ওইভাবে ওটার সাথে তুলনা করলে কখনো ভুল হবে না। ভিজি আওয়ার মানে হচ্ছে, এখানে লেখা হচ্ছে ইট ইজ 60 মিনিটস টাইম, মানে হচ্ছে এটা 60 মিনিট সময় অফ 24 আওয়ার্স, মানে 24 ঘন্টায় একটা, আমি একটা আওয়ার হিসাব করছি, 24 ঘন্টায় একটা ঘন্টার সময় যেখানে ম্যাক্সিমাম কল অর সার্ভিস, আমরা কলই বলবো, ইজ মেড ইন দ্য সিস্টেম, মানে ম্যাক্সিমাম, মানে 24 ঘন্টার ভিতরে কোন ঘন্টায় ম্যাক্সিমাম পরিমাণ কল আপনার এসেছে, হ্যাঁ, তৈরি হয়ে, মানে কল আপনি হচ্ছে সেট আপ হয়েছে আপনার, সেই মানে শেষ আওয়ারটাকে, মানে সেই 1 ঘন্টাকে আমরা বলবো কি ভিজি আওয়ার।
আমি যেগুলো একটু আগে বললাম পিক আওয়ার আমরা হিসাব করি না, যেমন বাংলাদেশে হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে পিক আওয়ার কখন থাকে? কিছুদিন আগে সন্ধ্যা থেকে স্যার। হ্যাঁ স্যার সন্ধ্যা থেকে। হ্যাঁ এক্স্যাক্টলি। আর আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, আপনারা হয়তো অনেকেই জানেন, এই যে আমাদের যে সরকার, আমাদের গভর্নমেন্ট কি করেছে বলেন তো? আমাদের গভর্নমেন্ট হচ্ছে যে অটো রিক্সা কিন্তু ব্যান করেছে। কেন কেন এটা ব্যান হলো কেউ বলতে পারবেন? স্যার প্রচুর পরিমাণ পাওয়ার অপচয় করে এটাকে চার্জ দেওয়া হয়। এক্স্যাক্টলি, ভেরি গুড। আমাদের পিক আওয়ারটা আপনি একটু আগে বললেন সন্ধ্যার পর থেকে, এক্স্যাক্টলি এই কারণে। কেন? একটা অপশন হচ্ছে যে এই সন্ধ্যার পর থেকে তো মানে সবার বাসা যায়, সবাই টিভি দেখে, তারপর হচ্ছে ফ্যান টেন এগুলো সব অন থাকে, হ্যাঁ, এটা হচ্ছে একটা কজ। আর আরেকটা কজ হচ্ছে এই যে আমাদের যে ব্যাটারি আছে, এই ব্যাটারিটা কি করা হয়, এই যে মানে এই যে অটো রিক্সা রয়েছে, এই ব্যাটারিগুলো সন্ধ্যার পর্যন্ত তো মোটামুটি ম্যাক্সিমাম সময় সন্ধ্যা পর্যন্ত এরা চালায়, হ্যাঁ। তারপরে সন্ধ্যার পর থেকে সারা পরের দিন সকাল পর্যন্ত গ্যারেজে কি করে, চার্জ দেয়। তো এক্স্যাক্টলি স্যার। এই সারা রাত কি পরিমাণ পাওয়ার যে কনজিউম করে। এখন আপনি একটু ডাইনামিক্যালি চিন্তা করেন, এখন যদি এইটা বাদ দেওয়া হয়, হ্যাঁ, এই আপনার হচ্ছে এই অটো রিক্সা যদি ব্যান করা হয়, তাহলে তো যারা অটো রিক্সা মানে ব্যাটারি চালিত রিক্সা যারা চালাতো, তারা তো ব্যাটারি বিহীন রিক্সা চালায় এখন, তাই না? তার মানে কি সরকারের সেম পরিমাণ প্রফিট হচ্ছে, এত লস হচ্ছে না, মানে একই পরিমাণ টাকা পয়সা ইনকাম হচ্ছে, কামাই হচ্ছে, কিন্তু আপনার আবার এই হিউজ পরিমাণ পাওয়ার লস হচ্ছে না, মানে ডাবল বেনিফিট না? জি স্যার, পিক আওয়ারের ডিমান্ড কমছে স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, পিক আওয়ারে আপনার ডিমান্ড কমেছে, এটাই একটা গ্রেট অ্যাডভান্টেজ। এটা হচ্ছে আপনারা অনেকেই এভাবে চিন্তা করেননি আগে বা এখন করতেছেন, হ্যাঁ। তো এই বিষয়টা কিন্তু সবাই মাথায় রাখবেন যে এখানে এই পিক আওয়ার এই সন্ধ্যার পর থেকে শুরু হয়, আর সকালে থাকে, সকালে হচ্ছে অফিস 10টা থেকে 1টা পর্যন্ত থাকে, তারপরে হচ্ছে একটু কমে, এমন থাকে, হ্যাঁ। তো ভিজি আওয়ার আমরা বললাম, হ্যাঁ। ভিজি আওয়ার কল অ্যাটেম্প মানে হচ্ছে নাম্বার অফ কল অ্যাটেম্পটেড ইন দা ভিজি আওয়ার ইন ইজ কল্ড ভিজি আওয়ার কল অ্যাটেম্প, ভিএইচসিএ। পরীক্ষায় কিন্তু এটুক লেখা থাকবে না, মানে কোশ্চেনে এটুক নাও লেখা থাকতে পারে, অনলি হচ্ছে এটুক লেখা থাকতে পারে, অনলি হচ্ছে এটুক লেখা থাকতে হবে, ভিএইচসিএ। রাইট শর্ট নোটস অন ভিজি আওয়ার, ভিএইচসিএ, সিআর, কলিং রেট, হ্যাঁ। এমন যদি বলে তখন কিন্তু পারতে হবে, তখন এটা অ্যাব্রিভিয়েশনটা লিখতে হবে। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি ভিজি আওয়ার কল অ্যাটেম্প মানে কি, ভিজি আওয়ারের সময় কতটা কল অ্যাটেম্প করা হয়েছে, মানে কতটা কল আর কি আপনি হচ্ছে রিকোয়েস্ট করলেন কতটা কলের জন্য, তখন কতটা কানেক্টেড হচ্ছে সেটাও একটা বিষয়, হ্যাঁ। আর হচ্ছে কলিং কলিং রেট, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে নাম্বার অফ, স্যার শোনা যাচ্ছে স্যার। ওকে ওকে, নাম্বার অফ কলস অ্যাটেম্পটেড ইন ইউনিট টাইম ইজ কল্ড কলিং রেট অর কলিং রেট। মানে হচ্ছে একটা ইউনিট টাইমে হচ্ছে কতগুলো কল অ্যাটেম্প করা হয়েছে সেটাই হচ্ছে আর কি কলিং রেট, আমরা সেটা বলে থাকি যে কি পরিমাণ কল আর কি অ্যাটেম্প করা হয়েছে। তো কল হোল্ডিং টাইম মানে হচ্ছে কি পরিমাণ টাইম রিকোয়ার্ড ফর মেকিং দ্য কল ইজ কল হোল্ডিং টাইম, মানে হচ্ছে আপনার কলটা মেক করার জন্য আপনি ফার্স্টে কি করেন, ফার্স্টে হচ্ছে কল আপনি ধরেন প্রেস করলেন, 1 2 3 4 প্রেস করলেন, প্রেস করার পরে প্রথমে এই যে এখন কি হয়, শুরুতে করোনা ভাইরাসের এই সে অনেক কথা বলে, কথা বলার পরে কি হয়, শুরু হয় না। এই যে হোল্ডিং টাইম মানে আপনাকে কতক্ষণ পর্যন্ত সে হোল্ড করতে বলছে, মানে কতক্ষণ পর্যন্ত আপনি হোল্ড করে আছেন, এই টাইমটাকে বলে হোল্ডিং টাইম। এরপরে কি হয়, হ্যালো বলে বা অন্য কিছুর সাথে কানেক্টেড হয়, তাই না? তো কতক্ষণ সময় লাগে জাস্ট কলটা মেক করার জন্য, হ্যাঁ। এই কল এটাকে বলে হোল্ডিং টাইম, হ্যাঁ। কল কমপ্লিশন রেট মানে হচ্ছে কল কি পরিমাণ কল আপনার অ্যাটেম্প্ট হচ্ছে, আর হচ্ছে না, আর কি পরিমাণ কল হচ্ছে কমপ্লিট হয়েছে। মানে কল কমপ্লিট বলতে আমি কল কানেক্টেড বোঝাচ্ছি, আর কি পরিমাণ কল হচ্ছে ড্রপ হয়ে গেছে, মানে কলটা ঢুকলো না। এখানে সিসিআর সমান এন ভাগ এন, এন মানে হচ্ছে সাকসেসফুলি কমপ্লিটেড কলস, মানে কল আপনি দিলেন ওইখানে আসলে গেল, মেক হলো, কল মেক হয়েছে। আর না, এন মানে হচ্ছে নাম্বার অফ অ্যাটেম্পটেড কলস, মানে টোটাল নাম্বার কতটা কল হচ্ছে আপনি অ্যাটেম্প্ট করেছেন আর টোটাল কতটা কল হচ্ছে মেক হয়েছে, হ্যাঁ। এটা হচ্ছে কল কমপ্লিশন রেট। ট্রাফিক ইন্টেন্সিটি পরীক্ষা আসলে ট্রাফিক ইন্টেন্সিটি লিখবেন ওকো বাই টাইম বা হোল্ডিং টাইম বা টোটাল অবজারভেশন টাইম। আমি আগেই বলেছি টোটাল অবজারভেশন টাইম কত দিব আমরা? 24 আওয়ার্স স্যার। 24 আওয়ার্স আমরা হিসাব করব ওই
ওইটা সুবিধার জন্য, আমাদের ট্রাফিক সিস্টেমের জন্য। কিন্তু আমরা এইখানে অবজারভেশন টাইম হচ্ছে 1 ঘন্টা ধরবো, 1 ঘন্টা হিসাব করবো আমরা সবসময়। কারণ 1 ঘন্টা, জি স্যার, বিজি হ্যাঁ 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 আমরা যে 1 ঘন্টা। হ্যাঁ, হ্যাঁ। আমরা হচ্ছে অকুপাই টাইম হচ্ছে হোল্ডিং টাইম। কতক্ষণ সময় লেগেছে আমাদের হচ্ছে কলটা মেক করতে হতে, আর হচ্ছে টোটাল অবজারভেশন টাইম মানে হচ্ছে 1 ঘন্টা আমরা ধরবো, হ্যাঁ? তো আমরা এখানে ছোট্ট একটা এক্সাম্পল রয়েছে। আমরা একটু পরে ম্যাথ করবো। এই ম্যাথটা খুব ইম্পোর্টেন্ট। আমাদের কলটা একটু পরে মানে আমাদের মিটিংটা একটু পরেই কেটে যাবে। তো কেটে যাওয়ার পরে আপনারা সাথে সাথেই আমি লিংক দিলে সাথে সাথেই জয়েন করে ফেলবেন। তারপর হচ্ছে আমরা আবার নতুন করে এই ম্যাথ শুরু করবো। আমাদের এখানে কিছু শর্ট নোটস আসে এখান থেকে, হ্যাঁ? ৬-৭টা থেকে ৩ থেকে ৪ টা শর্ট নোটস আসে। এখান থেকে ৪-৫ মার্ক থাকে। বুঝতে পেরেছেন? তো ট্রাফিক ইন্টেন্সিটি হচ্ছে অকুপাই টাইম মানে সার্ভিস হোল্ডিং টাইম মানে হচ্ছে টোটাল কতটুকু টাইম লেগেছে, আর হচ্ছে টোটাল অবজারভেশন টাইম হচ্ছে টোটাল কতটুকু অবজারভেশন টাইম আমরা ১ ঘন্টা ধরি নরমালি। আর 10 কলস ইন 1 আওয়ার ধরলাম কি ফর এক্সাম্পল 10 কলস মানে ১০ টা কল ইন 1 আওয়ার মানে ১ ঘন্টায় ১০ টা কল, হ্যাঁ? নাম্বার অফ কল হচ্ছে 10। টাইম ডিউরেশন টেক্স 30 মিনিটস মানে 30 মিনিট সময় নেয়। তাহলে দাস হচ্ছে ট্রাফিক ইন্টেন্সিটি কত হয়? ট্রাফিক ইন্টেন্সিটি আমরা অকুপাই টাইম হোল্ডিং টাইম মানে কত 30 মিনিট, আর টোটাল অবজারভেশন টাইম কত 60 মিনিট 0.5 এরকম, হ্যাঁ? তারপর হচ্ছে যে এটার একক কিভাবে প্রকাশ করা হয়, আর লেংথ এটার একক। তারপর হচ্ছে যে এইখানে এই যে এগুলো হচ্ছে আপনাদের অনেক সময় এই যে আপনারা টেলিকমিউনিকেশনে পরীক্ষা দেন না, এই টেলিকমিউনিকেশনের বিভিন্ন জব সরকারি জবের ক্ষেত্রেও কিন্তু এগুলো আসে। এটা আসে প্রায়। একটু পরে এটা আমি এক্সপ্লেন করব, এবং এটা এক্সপ্লেন করার পরে আমরা ম্যাথ দেখব। এটার একক আর কি, এই যে আপনি যে ট্রাফিক ইন্টেন্সিটি প্রকাশ করেন এই ইন্টেন্সিটি কোন এককে প্রকাশ করা হয় এটা একটু পরে আমি দেখাবো। আর আর এখানে আমরা এই যে এই ম্যাথটা পড়বো, এই ম্যাথটা গ্রেড অফ সার্ভিস, এই ম্যাথটা পড়বো পরের হাফে। এখন একটু পরে কল কেটে যাবে, তো পরের হাফে আমরা এই ম্যাথটা পড়বো। সবাই কিন্তু জয়েন করবেন, হ্যাঁ? আর এখন আমরা যে পড়লাম যে শর্ট নোটস টুকু পড়লাম, সেই শর্ট নোটসে হচ্ছে এই হোল্ডিং টাইম রয়েছে। এর আগে ভিজি আওয়ার ছিল, ভিজি আওয়ার কল অ্যাটেম্প ছিল, হ্যাঁ? তারপর হচ্ছে মানে ইউনিট মেজারমেন্ট, ট্রাফিক ইন্টেন্সিটি কি ইউনিটে মেজার করে এটা আমরা একটু পরে দেবো। তো এখন দিলে হচ্ছে শুরু করলে কল মানে মাঝখানে কেটে গেলে তখন বুঝতে অসুবিধা হবে, আবার নতুন করে জয়েন করতে হবে। তো এই কারণে আমি আর ২-৩ মিনিট সময় আছে, ওই ২-৩ মিনিট পরে একসাথে শুরু করতে যাচ্ছি, হ্যাঁ? তো আপনাদের কয়জন আছে এখন দেখি তো, কয়জন হচ্ছে আপনাদের? ১৪ জন, হ্যাঁ? ১৫ জন স্যার, ১৪ জন স্যার। হ্যাঁ হ্যাঁ। এর ভিতর সায়দাবাদ দুইটি আছে। হ্যাঁ হ্যাঁ, ওই উনি উনি হচ্ছে ২টা থেকে মানে ঢোকে আর কি। যাই হোক, কোনো সমস্যা নেই। কানেক্টেড। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমাদের কলটা এখনই কেটে যাবে। তো আমরা হচ্ছে আপনারা এখনই থাকবেন, সাথে সাথে জয়েন করবেন, তাহলে আমরা আগে শেষ করতে পারবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। জি এখনই স্যার। জয়েন করেন আপনারা, ওকে। আমি লিংক দিচ্ছি। লাইট শেয়ারে দেখা যাচ্ছে এবং কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার। ওকে, ভেরি গুড। তো আমরা দেখি, হ্যাঁ? তো এই ট্রাফিক ইন্টেন্সিটি রয়েছে, যে এই ট্রাফিক ইন্টেন্সিটি কি আসলে কোন এককে প্রকাশ করে? একটা একক রয়েছে না, যেমন আমরা জানি সময়ের একক সেকেন্ড, হ্যাঁ? তারপর হচ্ছে বাকি যে একক রয়েছে এইসব একক, আমরা একটা বিষয়ে ভরের একক কেজি, কিলোগ্রাম যেটাই বলি আমরা, হ্যাঁ? তো এগুলোর মতো করে ট্রাফিক ইন্টেন্সিটির একটা একক রয়েছে। এই একক হচ্ছে আর লেন্স, হ্যাঁ? ERL, হ্যাঁ? এটাকে আর্লিংস বলে। আপনারা এটা জানতেন কি আগে? আপনারা তো মনে হয় এগুলো তো পড়েছেনই আগে, জানার কথা, বা হয়তো ভুলে গিয়েছেন, কিন্তু এখন মনে পড়ার কথা। আচ্ছা, হ্যাঁ? তো আমরা দেখি, তো ট্রাফিক ইন্টেন্সিটি আর্লিংস প্রকাশ করা হয়, হ্যাঁ? আর এইখানে আমরা সেন্ট কল রেকর্ড দেখি। সেন্ট কল রেকর্ড মানে হচ্ছে মানে CCS বলা হয় এটাকে, সেন্ড কল রেকর্ড। সি তে সেন্ড, সি তে কল, এস তে আসলে রেকর্ড বলতে আপনারা অনেকে মানে এরকম কোশ্চেন আসে যে রেকর্ড মানে আর, তাহলে স্যার এখানে এস বলেছেন কেন? রেকর্ড মানে হচ্ছে আমরা এখন টাইম গুলোকে সেকেন্ডের হিসাব করি, এই কারণে এস মানে আমরা সেকেন্ড ধরবো, মানে সেকেন্ড। রেকর্ড মানে টাইম, আর টাইমে সেকেন্ড বলা হয় দেখে আমরা এস ধরি। কল মানে সেন্ড কল রেকর্ড মানে হচ্ছে সেন্ড কল সেকেন্ড, এরকম মানে আমরা বলতেই পারি, হ্যাঁ? তো এটা বা হচ্ছে শুধু কল রেকর্ড সেন্ড বাদ, শুধু কল রেকর্ড, অথবা হচ্ছে কল ইন্টেন্সিটি ইন কিসে CM, কল মিনিট, হ্যাঁ? কল মিনিট, কল সেকেন্ড, আর হচ্ছে কি
সেন্ড কল সেকেন্ডই বলি আমি আপনাদের সুবিধার্থে, হ্যাঁ, রেকর্ড বা সেকেন্ড আমরা যাব। তো এই ইকুয়েশনটা সবাই মনে রাখবেন। এই যে আপনারা সবাই মিউট করেন। বিএসসি ক্লাস করতেছেন না বুঝছি। দেখেন এখানে তো আমাদের এক আরলেংস ERL আরলেংস, এক আরলেংস সমান সমান 60 cm মানে কল মিনিট। ওকে, তো এই কল মিনিট 1 মিনিট সমান সমান কি 60 সেকেন্ড। ওকে, তো 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড। তো এই 60 সেকেন্ড আর এই 60 তার মানে কি 3600 মিনিটের জায়গায় সেকেন্ড হয়ে যাবে, তো 3600 CS। হ্যাঁ, এবার এই সিএস থেকে সিসিএস নিতে গেলে কি করতে হয় 100 দিয়ে ভাগ দিতে হয়। এই যে এখানে এইটা এখান থেকে আমরা দেখতে পারতেছি এই সিএস থেকে সিসিএস নিয়ে গেলে কি হয় এই 100 দিয়ে ভাগ দিতে হয়। এক সিএস সমান সমান কি 1 ভাগ 100 সিসিএস, অতএব 3600 সিএস মানে কি 3600 ভাগ 100 সিসিএস, তাহলে 3600 কে 100 দিয়ে ভাগ করলে 36 সিসিএস। সেন্ড কল রেকর্ড সেকেন্ড আর কি। হ্যাঁ, তো এটা খুব সুন্দর করে মনে রাখবেন, এটা কিন্তু মুখস্থ থাকে না, পরীক্ষায় কিন্তু বলে দেয় অনেক সময়, আপনাদের জব পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় বলে দেয় যে ফাইন্ড ট্রাফিক ইন্টেন্সিটি ইন টার্মস অফ সিএম অথবা ইন টার্মস অফ সিএস, হোয়ার হোল্ডিং টাইম ইজ 30 minutes and total number of attempted call is 100, total observation time is 50 minutes, then find uh, traffic intensity in CS unit or in R length or in CM or in CCS, যেভাবেই বলুক আশা করি আপনারা এখন পারবেন। হ্যাঁ, এটা থেকে তো ট্রাফিক ইন্টেন্সিটি ইন আর লেংথ এটা আমরা বলতেছি, এটা দ্বারা কি বোঝায় এই যে এখানে দেখবেন একটু দেখা দরকার নেই, এই যে এখানে এইটা হচ্ছে মেইন ইকুয়েশন। ট্রাফিক ইন্টেন্সিটি ইন আর লেংথ হচ্ছে NH ভাগ হচ্ছে T, এটাকে A দ্বারা প্রকাশ করা হয়। A পরীক্ষায় কিন্তু উল্টা উল্টা করা যাবে না, এটাকে A দিবেন, A ইকুয়াল টু NH ভাগ T, একদম সব সময় ঠুটস্থ, A ইকুয়াল NHT। স্যার এখানে তাহলে শুধু ARL দিলে হবে না, মানে আরলেন্স? আমি তো বললাম আপনাদের পরীক্ষায় শুধু আর্লিংস দিয়ে আসবে এই পরীক্ষায় আপনাদের ইউবিতে, জি স্যার। কিন্তু ভবিষ্যতে যদি কোথাও পরীক্ষা টেলিকমিউনিকেশনের জব টব যদি কেউ পরীক্ষা দিতে এই চান, থাকতে পারে। হ্যাঁ সেটার জন্য আমি বললাম এই কোশ্চেনটা কি হতে পারে, let total attempted calls is 100, total observation time is 60 seconds, total holding time 60 minutes, total holding time is 20 minutes, then find traffic intensity in CM or in CS or in CCS or in Arlinks। তখন আপনার তো এই সূত্রটা না জানলে তো আপনি এই আর্লিংস থেকে এটা নিতে পারবেন। আপনি সহজে ফার্স্টে আর্লিংস করলেন, করে 3600 দিয়ে গুণ দিয়ে সিসিএস নিয়ে যেতে পারেন, 60 দিয়ে গুণ দিয়ে সিএম নিয়ে যেতে পারেন, 36 দিয়ে গুণ দিয়ে সিসিএস নিয়ে যেতে পারেন। তো এটা তো আপনি তখন এই ইকুয়েশন না জানলে তো বুঝতে পারবেন না। ওকে, তো আমি বললাম এটাই। বা আপনাদের ইউবি পরীক্ষায় যদি আমি বলি কোনো সময় যে সিএমআর, যেমন কালকের ম্যাথেই আমি যদি চেঞ্জ করে দিই যে বলি ফাইন্ড ট্রাফিক ইন্টেন্সিটি ইন সিসিএস, তখন কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে। তো এই সূত্রটা মনে রাখবেন। ওকে, তো আমরা এখানে এনএস বা টিএন দ্বারা কি বোঝাই, টোটাল নাম্বার অফ কলস অ্যারাইভড, মানে কি কি পরিমাণ কল পৌঁছেছে। হ্যাঁ, ওকে, আর এইচ হচ্ছে অ্যাভারেজ হোল্ডিং টাইম ফর ওয়ান কল, মানে একটা কলের জন্য অ্যাভারেজ হোল্ডিং টাইম হচ্ছে এইচ। এখানে এই ক্যাপিটাল লেটার এইচ দিয়েছে, হ্যাঁ আপনারা এই স্মল লেটার দিবেন, সমস্যা নেই। তো এই এইচ মানে হচ্ছে প্রতিটা কলে কত সময়, তাহলে এইখানে যদি 100টা কল থাকে তাহলে হচ্ছে এখানে টোটাল নাম্বার অফ অ্যাটেম্প মানে যে কল অ্যারাইভ সেটা দিয়ে গুণ দিলে আর হচ্ছে টোটাল অবজারভেশন টাইম দিয়ে ভাগ দিলে আপনার টোটালি ট্রাফিক ইন্টেন্সিটি চলে আসবে। এই যে কার এখান থেকে নয়েজ আসতেছে, আপনারা কেন মিউট করে রাখেন বলেন? অবজারভেশন টাইম, হ্যাঁ নরমালি টি ইকুয়াল টু 1 আওয়ার, আমি যেটা আগেই বলেছি টি ইকুয়াল টু 1 আওয়ার আমরা হচ্ছে 1 ঘন্টা হিসাব করে থাকি। ওকে, তো ট্রাফিক ইন্টেন্সিটি ইন আর্লাইন্স, ট্রাফিক ইন্টেন্সিটি ইন সিএস, ট্রাফিক সিসিএস, সিএম, এগুলো আমি আগে এক্সপ্লেইন করেছি। পরের ম্যাথ করলে এটা আরো সহজে বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পরের ম্যাথ করলে আপনারা সহজে বুঝতে পারবেন, সমস্যা নেই। আমরা একটু পরের আর দুইটা থিওরি দেখবো আমরা, তারপরে ম্যাথে চলে যাবো। এখানে একটু দেখবো। তো অফার ট্রাফিক, ক্যারি ট্রাফিক। অফার ট্রাফিক মানে কি দেখে বোঝা যাচ্ছে কি পরিমাণ ট্রাফিক, অফার মানে কি পরিমাণ আপনি কল অফার করতেছেন আর কি পরিমাণ কল হচ্ছে ক্যারি করতেছে। মানে কি আপনি 100টা কল দিলেন, 10টা কল কানেক্টেড হলো, তো 100 কলের ভিতরে হচ্ছে 100 কলকে বলা হবে অফার আর 10টা কল হচ্ছে ক্যারিড।
আমি এখানে দেখি ট্রাফিক দ্যাট ইজ অরিজিনেটেড বাই দ্য সার্ভিস ইউজার এন্ড দ্যাট কুড বি রিয়েলাইজড ইফ রিসোর্সেস অফ দ্য সিস্টেম আর অ্যাভেলেবল ইজ কল্ড অফার ট্রাফিক। মানে এত কিছু বোঝার কোনো দরকার নেই। আমি যেটা বললাম যে যে ট্রাফিক মানে যেটা টোটাল নাম্বার অফ কল যেটা আপনি অফার করবেন, মানে আপনারা 10 জন ইউজার, 10 জন ইউজার আপনি তখন ধরেন 10টা কল করলেন, হ্যাঁ 10টা কল করলেন। এখন এই কল হচ্ছে এটা হচ্ছে অফার, আর 10টা কলের ভিতর 8টা কল কানেক্টেড হলো, সেটা হচ্ছে ক্যারিড। এইখানে লেখা দেখেন ট্রাফিক দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেড বাই দ্য সিস্টেম ইজ কল্ড, মানে এগুলো আসলে এখানে একটু ডিপ্লোম্যাটিক্যালি এখানে অনেক কঠিন করে লিখেছে, আপনারা সহজে লিখতে পারবেন যে অফার ট্রাফিক হচ্ছে দ্য ট্রাফিক দ্যাট ইজ অফার্ড, এবং ক্যারিড হচ্ছে যেটা যে যে কলগুলো মানে ক্যারিড মানে যেগুলো আসলে কানেক্টেড হয়। ওকে, তো এখন জি স্যার। গ্রেড অফ সার্ভিস কি? গ্রেড অফ সার্ভিস মানে হচ্ছে এ মানে হচ্ছে অফার্ড, ওকে, সি মানে হচ্ছে সি দ্বারা বোঝাই যাচ্ছে কি ক্রেডিট, এখানে অবশ্য লেখাও আছে। অনেক সময় অনেক জায়গায় কিন্তু এ ও, হ্যাঁ এখানে ও দিয়েও অনেক সময় ডিনোট করে থাকে, এ সি দ্বারা ক্যারিড বোঝায়, হ্যাঁ। তাহলে অফার্ড মাইনাস ক্যারিড ভাগ হচ্ছে অফার্ড, আর অফার্ড মাইনাস ক্যারিড মানে আপনি 10টা কল অফার্ড করলেন, 8টা কল ক্যারি করলো, তাহলে বাকি থাকলো কয়টা? 2টা। স্যার গ্রেড অফ সার্ভিস এটা দিয়ে কি বুঝালো? আচ্ছা সেটা আমি একটু এক্সপ্লেন করতেছি, হ্যাঁ একটু সময় দিতে হবে। আচ্ছা এখন এই দেখেন আপনার অ্যান্সার এই যে এই লাইনে লিখে আছে, আমি একটু এখান থেকে শেষ করে পর্যন্ত আসলে বুঝতে পারবেন। গ্রেড অফ সার্ভিস, জি স্যার, আপনাকে প্রশ্ন করার পরেই নিচে চোখ করছে। আচ্ছা সমস্যা নেই, ওকে। গ্রেড অফ সার্ভিস, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। গ্রেড অফ সার্ভিস এখানে এ মাইনাস এসি বা কে, আমি আবার বলতেছি এ হচ্ছে অফার ট্রাফিক মানে কি পরিমাণ ট্রাফিক অফার করা হয়েছে, এবং ক্যারিড কি পরিমাণ, ধরেন আপনি কল দিলে কল দিয়ে হিসাব করলে সহজে বোঝা যায়। যেমন আমার 10টা কল হচ্ছে অফার করা হয়েছে, আপনি 10 জনে 10টা কল করলেন এবং 8টা কল ক্যারি হলো, তার মানে কি 10 মাইনাস 8 মানে কি দুইটা কল কি হয়েছে, ড্রপ হয়েছে, মানে লস্ট কল হয়নি, তার মানে কি এ মাইনাস এসি কি লস্ট ট্রাফিক। তার মানে আমি গ্রেড অফ সার্ভিস দ্বারা বোঝাতে পারবো কি যে লস ট্রাফিক ভাগ হচ্ছে অফার ট্রাফিক। আর যদি পার্সেন্টেজ 100 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে 100 আমরা পার্সেন্টেজ আকারে প্রকাশ করব। এখন দেখেন গ্রেড অফ সার্ভিস ইন্ডিকেটস, গ্রেড অফ সার্ভিস যেটা নির্দেশ করে ইফ টেলিকম নেটওয়ার্ক ইজ 0.002 অথবা এইটার পার্সেন্ট আকারে আপনি 100 দিয়ে গুণ দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এটা যদি হয় দ্যাট ইজ টু, কে হবে না একটু ভুল লেখা, 2 কলস ইন 100 কলস মে বি ব্লকড ইন ভিজি আওয়ার, মানে ভিজি আওয়ারের সময় এটা দ্বারা বোঝায় হচ্ছে 2টা কল 1000টা কলের মধ্যে 2টা কল হচ্ছে ব্লকড হয়ে গেল, 2টা কল ব্লকড হয়েছে। আচ্ছা আমাকে একজন বলেন গ্রেড অফ সার্ভিস কম হওয়া ভালো নাকি বেশি হওয়া ভালো? কে বলতে পারবে? স্যার এটা তো কম হওয়াই ভালো, কারণ যেহেতু ব্লকের কারণে ইউজার যখন সে কম ইউজ হয় করতে ভালো থাকবে স্যার, ব্লক কম হবে স্যার। হ্যাঁ শাহেদ বলতেছিলেন, বলেন। হ্যাঁ কম হওয়া ভালো, তারপর ইউজার যখন কি জন্য বলতেছিলেন? জি স্যার, ইউজার যখন কোন একটা জায়গায় কল দিছে আর যখন সেটা ব্লকেট হয়ে যাবে হুম তখন সেই ক্ষেত্রে কিন্তু আসলে ইউজার এই জিনিসটার প্রতি স্যাটিসফাই থাকবে না, হুম টেলিকম নেটওয়ার্কের ক্ষেত্রে আর কি। আর সেই জন্য বলতেছি যে এটা গ্রেড অফ সার্ভিসটা কম হওয়াটাই ভালো, হ্যাঁ মানে আপনারা কল এখানে ড্রপ। এখানে দেখেন এভাবে সবসময় সমানুপাতিক ভাবে চিন্তা করবেন। এ এটার সাথে কি ব্যস্তানুপাতিক, আর এ মাইনাস এসি গ্রেড অফ সার্ভিসের সাথে কি সমানুপাতিক। এ মাইনাস এসি যদি বেশি হয় গ্রেড অফ সার্ভিস বেশি হবে, এ মাইনাস এসি যদি কম হয় তাহলে গ্রেড অফ সার্ভিস কম হবে। এটার সাথে প্রপোর্শনালি সম্পর্কিত, তাই না? এখান থেকে বোঝা যাচ্ছে এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে। ওকে, তো এখন আমার কোশ্চেন হচ্ছে এটা কমবে কখন, মানে এ মাইনাস এসি অফার ট্রাফিক আর ক্যারি ট্রাফিকের মধ্যে যখন ডিফারেন্স থাকবে না, যদি 0 হয় তার মানে অফার ট্রাফিক, মানে 10টা কল অফার করা হলে 10টা কলই ক্যারি করলো, মানে 10টা কল দিলে আপনার 10টা কলই কানেক্টেড হলো। এটা তো ভালো জিনিস, কারণ কল আপনার লস হলো না। কল লস কল ড্রপ হওয়া তো খারাপ জিনিস, কল ড্রপ হওয়া কি ভালো? আমার ইমার্জেন্সিতে আমি একটা কল দিলাম, সেই কলটা যদি ড্রপ হয়ে যায় তখন তো আমার মেজাজ গরম হয়ে যাবে। জি স্যার। তার মানে গ্রেড অফ সার্ভিস যত কম হবে আমার তত ভালো। এটাই আর কি গ্রেড অফ সার্ভিসের। আর গ্রেড অফ সার্ভিস মানে কি আমার এখান থেকেও বোঝা যাচ্ছে কি গ্রেড অফ সার্ভিস মানে কি আমার যে সার্ভিস কোয়ালিটি, আমার যে ট্রাফিকের সিস্টেম, এই সিস্টেমের কোয়ালিটি আমি চেক করতে পারবো যে আসলে কোয়ালিটি ভালো কিনা। গ্রেড অফ সার্ভিস যদি বেশি হয় তার মানে সিস্টেমটা ভালো না খারাপ, গ্রেড অফ সার্ভিস কম হলে সিস্টেম ভালো।
গ্রেড অফ সার্ভিসের বেনিফিট হচ্ছে এটা, এটার হচ্ছে অবজেক্টিভ এটা। এবার আশা করি গ্রেড অফ সার্ভিস নিয়ে আর কোনো কোশ্চেন নেই, গ্রেড অফ সার্ভিস কেন বা কিভাবে হয়। ওকে, আচ্ছা। তো অনেক সহজ ম্যাথটা আমরা এখন দেখব। কালকে এই ম্যাথের উপরে পরীক্ষা। প্রবলেমস 1, a group of trunks offered, ট্রাঙ্কস কি আপনারা দেখেছেন? কানেক্টেড চ্যানেলও বলা যায়, হ্যাঁ। 1400 কলস, হ্যাঁ, 1400 কল অফার করা হয় ইন ভিজি আওয়ার, মানে হচ্ছে ভিজি আওয়ারে, এই ভিজি আওয়ারে হচ্ছে 1400 কল আপনি অফার করলেন, 14 কলস আর ব্লকড, মানে হচ্ছে 14টা কল হচ্ছে আপনার ব্লক হয়েছে, হ্যাঁ। তো ডিউ টু কনজেশন, কনজেশন মানে কি আপনারা জানেন, এখানে ভিজি বা রাশ অনেক ঝামেলার কারণে, অনেক কনজাস্টেড বিষয় থাকে না খুব আর কি, ধরেন অনেক ট্রাফিক বেশি হওয়ার কারণে, মানে কি অনেক রাস্তাঘাটে যদি অনেক বেশি পরিমাণ গাড়ি থাকে, আপনি ওইখান দিকে যাইতে পারবেন? ধরেন আপনি 4 রাস্তার মোড়ে আছেন, এখন খুব বেশি ট্রাফিক থাকলে কি হয়, আপনি ওই রাস্তা দিয়ে যাইতে পারেন না, অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকতে হয়, এইটার জন্য ধরেন কনজেশন মানে হচ্ছে এরকম একটা বিষয়, হ্যাঁ। এভারেজ হোল্ডিং টাইম ইজ 3 মিনিটস, হ্যাঁ। হোল্ডিং টাইম মানে হচ্ছে কলটা মেক করতে 3 মিনিট সময় প্রয়োজন, এভারেজ টাইম, হ্যাঁ। তো ফাইন্ড দ্য ফলোইং, আপনার কি বের করতে বলেছে? অফার ট্রাফিক, ক্যারি ট্রাফিক, গ্রেড অফ সার্ভিস এন্ড কনজেশন টাইম। ওকে, তাহলে ওভার ট্রাফিক সমান সমান কি? টোটাল কল অ্যাটেম্পট এন এইচ ভাগ হচ্ছে টি। আমরা এখানে কিচ্ছু দেখবো না, আমরা এখানে এভাবে দেখবো না, আমরা দেখবো এ ইকুয়াল টু, আমাদের মেইন ইকুয়েশন ছিল এন এইচ ভাগ টি। এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ কল অফার্ড, তাহলে কতটা কল অফার্ড করা হয়েছে, অ্যাটেম্পটেড এর অফার্ড একই জিনিস, 1400, তাহলে 1400 এন ইন্টু এইচ, এইচ মানে এভারেজ হোল্ডিং টাইম, এভারেজ হোল্ডিং টাইম কত? 3 মিনিট দেওয়া আছে, 3 মিনিট ভাগ টোটাল অবজারভেশন টাইম, অবজারভেশন টাইম আমরা কত ধরে, 60 মিনিট। পরীক্ষায় বলে দিতে পারেন, নাও বলে দিতে পারেন, 60 মিনিট সবসময় 1 ঘন্টা, হ্যাঁ। তাহলে এটা দিয়ে ভাগ করলে 70 আওয়ার। এখন আমি কালকে ক্লাস টেস্টে যদি বলি যে ফাইন্ড অফার ট্রাফিক ইন টার্মস অফ সিসিএস, কল সেন্ড কল রেকর্ড, বা হচ্ছে কল সেকেন্ড বা কল রেকর্ড যদি বলে থাকি, তাহলে কিন্তু কল মিনিটস যেটাই বলি আপনার কিন্তু এই আর্লেন্স থেকে ওটা চেঞ্জ করতে হবে, একটা ইকুয়েশন উপরে দেখা। স্যার তাহলে তো লাস্টের যে 70 আর্লেন্সটারে চেঞ্জ করে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ, 70 ইন্টু ওয়াল আর্লেন্স, ওয়াল আর্লেন্স সমান সমান কত, সেই ওটা অনুযায়ী আপনার গুণ করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ, লাস্টে। ওইটার গুণ ভাগ যা করা লাগে সেটা করে আপনি ওই এককে নিয়ে আসবেন, হ্যাঁ। তাহলে অফার ট্রাফিক। এখন ক্যারি ট্রাফিক মানে কি, এন এইচ ভাগ টি, তাহলে ক্যারি ট্রাফিক মানে কি, এন মানে কি টোটাল নাম্বার অফ ক্যারিড কল, কল ক্যারি কতটুকু কল ক্যারি করেছে, 1400 মাইনাস 1400 হলো অফার্ড করা হয়েছে, আর 14টা ব্লক হয়েছে, তাহলে টোটাল কতটা কল ক্যারি করেছে, 1400 মাইনাস 14, বুঝতে পেরেছেন? ক্যারি ট্রাফিক, ক্যারি ট্রাফিক সমান সমান কি, এন এইচ ভাগ টি, আমরা একই জিনিস একই কোশ্চেন। তাহলে এই এন মানে কি টোটাল নাম্বার অফ ক্যারি কলস, আর এখানে এন মানে কি টোটাল নাম্বার অফ অফার্ড কল, কারণ অফার ট্রাফিক বের করেছে, যেটা বের করব সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তাহলে ক্যারি ট্রাফিক এসি যদি আমি ধরি এন এইচ ভাগ টি, তাহলে এন এর ভ্যালু হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যারিড কলস, 1400টা কল আপনার অ্যাটেম্পটেড হয়েছে, অফার্ড করা হয়েছে, 14টা কল ব্লক হয়েছে, তাহলে ক্যারিড কল কত, 1400 মাইনাস 14, আর হোল্ডিং টাইম হচ্ছে এভারেজ হোল্ডিং টাইম হচ্ছে 3, আর টোটাল অবজারভেশন টাইম হচ্ছে 60 মিনিটস, হ্যাঁ। তো এটা যা আসে সেটাই। গ্রেড অফ সার্ভিস সমান সমান কি, অফার্ড মাইনাস ক্যারিড ভাগ অফার্ড, 70 মাইনাস 69.3 ভাগ 70, পরীক্ষায় ডাটাগুলো চেঞ্জ করে আসবে, সেই অনুযায়ী পরীক্ষা অ্যান্সার হবে, হ্যাঁ। আর কনজেশন টাইম যদি আপনি ধরেন, তাহলে এটা গ্রেড অফ সার্ভিসের সাথে আপনি টোটাল এভারেজ আমরা কতজন হিসাব করি, আপনারা সবাই মিউট করে রাখেন, 1 ঘন্টা আমরা টোটাল 24 ঘন্টা হিসাব করি না, 24 ঘন্টা হিসাব করি না, 24 ঘন্টার জন্য 3600 সেকেন্ড আমরা হিসাব করি, হ্যাঁ। তো এটাকে 3600 দিয়ে গুণ দিলে যে সেকেন্ড যে সময়টা সেটা হচ্ছে কনজেশন টাইম, হ্যাঁ। কি পরিমাণ সময় আর কি আপনি অনেক বেশি রাশ ছিল সেগুলো, হ্যাঁ। তো আপনারা এখানে তাহলে মোটামুটি ভাবে আজকে যেটুকু পড়ানো হলো, এবং এই ম্যাথটা খুব ভালো করে পড়বেন, আগামীকালকে কিন্তু স্যার কনজেশন আওয়ার, স্যার কনজেশন টাইমটা একটু লাস্টে এক্স, আচ্ছা এক্স না, এটা হচ্ছে গুণন, একটু গুণ গুণন, দিছে হ্যাঁ হ্যাঁ, গুণ, অবজারভেশন, তার হ্যাঁ হ্যাঁ, অবজারভেশন টাইমটা হচ্ছে অবজারভেশন দিকে। আওয়ার, হ্যাঁ অবজারভেশন আওয়ার, অবজারভেশন আওয়ার জি আমরা স্যার। এখানে 3600 সেকেন্ড ধরে থাকি, হ্যাঁ, 60 মিনিট, বুঝতে পারলেন না, আমরা 60 মিনিট বলছি না এখানে অবজারভেশন টাইম, জি স্যার, জি স্যার, বোঝা যাচ্ছে না, 3600 সেকেন্ড হিসাব করি। বুঝতে পারছি।
বুঝতে মানে পারছি। 1 ঘন্টা হিসাব করে থাকি আমরা। তো ওই অবজারভেশন টাইমের ভিতরে গ্রেড অফ সার্ভিস দিয়ে আপনার গুণ দিলে তখন আপনি টোটাল কনজেশন টাইম যেটা যে সময়টায় আপনার কনজেস্টেড অবস্থা ছিল সেটা আমরা 36 সেকেন্ড। এখানে পরীক্ষায় কিন্তু ডাটা চেঞ্জ করে আসবে। তো আমি আবার বলতেছি, এখানে টোটাল এখানে সিস্টেম দেখবেন কি 1400 কল, কত নাম্বার অফ কলস থাকে আর কতটা কল ব্লকড হয় আর হোল্ডিং টাইম কত দেওয়া থাকে সেই অনুযায়ী অফার ট্রাফিক মানে কি এ ইকুয়াল টু এনএইচ ভাগ টি। তাহলে এই অফার ট্রাফিকের এন মানে কি নাম্বার অফ কল অফার্ড কল আর কি। তাহলে কত কল অফার করা হয়েছে, এখানে অফার করা হয়েছে আর কি 1400। হ্যাঁ, আর হচ্ছে হোল্ডিং টাইম 3 মিনিট, এভারেজ হোল্ডিং টাইম আমার এখানে বলে দেওয়া আছে। আর হচ্ছে অবজারভেশন টাইম 60 মিনিট, আমরা জানি বলে না দেওয়া থাকলেও 60 মিনিট ইউজ করতে হবে, এটা আমরা ইউজ করি। হ্যাঁ, আর ক্যারি ট্রাফিকের ক্ষেত্রে এনএস ভাগ টি একই সূত্র। তাহলে এক এন এর মান কি নাম্বার অফ ক্যারিড কল। তাহলে 1400টা কল অ্যাটেম্পটেড হয়েছে বা অফার করা হয়েছে আর 14টা কল হচ্ছে ব্লকড হয়েছে, তাহলে ক্যারি করা হয়েছে কত 1400 মাইনাস 14, আর হোল্ডিং টাইম 3, আর টোটাল অবজারভেশন টাইম হচ্ছে 60 মিনিটস। হ্যাঁ, আর গ্রেড অফ সার্ভিস আমরা ওই উপর ইকুয়েশন থেকে জানি কি অফার ট্রাফিক মাইনাস ক্যারি ট্রাফিক বা অফার ট্রাফিক, সেই অনুযায়ী আমাদের যা আসবে সেটা। আর কনজেশন টাইম মানে হচ্ছে গ্রেড অফ সার্ভিস দিয়ে অবজারভেশন টাইম গুণ দিলেই তখন কনজেশন টাইম চলে আসে। তো মোটামুটি আজকের টপিক এরকম এমনই ছিল, বাকি এগুলো পড়া লাগবে না, এগুলো পড়া দরকার নেই। আগামী শুক্রবার হচ্ছে এটার উপর ক্লাস টেস্ট। তো আজকে যেটুকু পড়ানো হলো আমি আবার একটু হাইলাইট করতেছি। স্যার বলেন। স্যার শুক্রবার না বৃহস্পতিবার স্যার? পরীক্ষা? শুক্রবার, বৃহস্পতিবারে স্যার। বলেন। বৃহস্পতিবার কি নেবেন না শুক্রবার? আমি বলছি বৃহস্পতিবারে পরীক্ষা নেব, আর শুক্রবারে হচ্ছে সাজেশন প্লাস টোটাল ক্লাসের টোটাল মিডের জি জি স্যার, স্যার। জি স্যার, রিভিউ করব। শুরুতেই জি স্যার। বলছিলেন। হুম, জি স্যার। শুরুতে বলছিলাম আমি স্যার কালকের ক্লাসটার আজকের ক্লাসে তো পিডিএফ ফাইলটা মেবি দেখেন নাই, আমি পিডিএফ ফাইল তাই না দিয়ে স্যার? দিছি, পিডিএফ ফাইল দুটোই দিয়ে দিছি। কালকের ক্লাসের ভিডিও প্লাস হচ্ছে পিডিএফ ফাইল দুটোই দেওয়া আছে, আপনি চেক করলেই পারবেন। এই আপনারা দেখাই, দাঁড়ান, আপনারা তো দেখতেছেন তো, এই যে এখানেই তো আছে, এই তো এই যে লেকচার 11 মডিউল 3 মডিউল 4, জি স্যার, জি আছে। জি স্যার, জি স্যার, পাইছি পাইছি। ওটার ভিতরে আপনি ঢুকে রাতে দেখবেন। দিয়েছেন, তখনই আমি অনেক দেখছিলাম কিন্তু আমার আমার পিডিএফটা মনে, খেয়াল করি নাই। না আমার মনে ছিল না, পরে অনেক রাতে দিয়েছিলাম, ব্যস্ত ছিলাম, পরে দিতে পারিনি, তাহলে সাথে সাথে দেওয়া যায়। জি স্যার। আচ্ছা, তো আমরা আজকে তাহলে যেটা পড়লাম, ট্রাফিক প্যাটার্ন পড়লাম, বিজি আওয়ার কাকে বলে, বিজি আওয়ার, কল অ্যাটেম্প্ট, কল অ্যারাইভাল রেট বা কলিং রেট, কল কমপ্লিশন রেট, এগুলো পড়লাম। হ্যাঁ, কল হোল্ডিং টাইম কি, ট্রাফিক ইন্টেন্সিটি আর লেন্থে প্রকাশ করা হয়, ইউনিটটা কিভাবে প্রকাশ করা যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে তারপরে এখানে এই ইকুয়েশনটা এটা অবশ্যই মুখস্থ রাখবেন টোটাল। আর ট্রাফিক ইন্টেন্সিটি আর লেন্থে আমাদের কিভাবে প্রকাশ করে, এনএইচ ভাগ টি, আমি বললাম এ ইকুয়াল এনএইচ ভাগ টি, এটা হচ্ছে মেইন ফর্মুলা, এটা ভালো করে মনে রাখতে হবে। আর আমরা বলেছি কি অবজারভেশন টাইম অলওয়েজ হচ্ছে 1 ঘন্টা করে হিসাব করা হয়। হ্যাঁ, আর এইচ হচ্ছে অ্যাভারেজ হোল্ডিং টাইম, এখানে হচ্ছে ক্যাপিটাল লেটার স্মল লেটার যেটা ইউজ করেন এই কোনো একটা ইউজ করলে হবে, কোনো সমস্যা নেই, এখানে ভুল করেছে। হ্যাঁ? তারপর হচ্ছে যে আমরা এইখানে ছোট্ট একটা ম্যাথ, এই ম্যাথের চেয়ে আমরা পরের ম্যাথটা করলে দুই একসাথে সব হয়ে যায়, এই কারণে এই ম্যাথটা করানো হয় না। এখানে এই ম্যাথটা কি, এই ম্যাথটা আসলে ওই আরলেংস থেকে সিএস এ কিভাবে কনভার্ট করে, সিসিএস এ কিভাবে কনভার্ট করে, সিএমএ কিভাবে convert, এটা আপনারা নিজেরা দেখে নেবেন। এটা হচ্ছে আমি যেটা আগে দেখালাম, জাস্ট কোনটা দিয়ে গুণ দিলে কি হবে সেটা মনে রাখলে ইজিলি পারবেন। আরলেংস থেকে সিএমএ নিলে কত দিয়ে গুণ দিতে হয়, ওটা নিয়ে কত দিলে গুণ দিতে হয়, এটা ইজিলি বুঝতে পারবেন। তবে অফার ট্রাফিক, ক্যারি ট্রাফিক বলতে এখানে এত ডিটেলসে লেখার দরকার নেই, আমি যেটুকু বলেছি সেটুকু লিখলেই হবে। গ্রেড অফ সার্ভিস মানে কি, এটা আসলে সার্ভিস কোয়ালিটি, এটার হচ্ছে সিস্টেমের কোয়ালিটিটা, সেটা হচ্ছে এনশিওর করে, মানে ইন্ডিকেট করে সেটা যে আসলে 0.02 যত কম হবে আমরা জানি তত ভালো। এখানে লেখা 0.002 মানে হচ্ছে 2টা কল ব্লক হয় আর 100টা কল হচ্ছে কানেক্টেড হয়। হ্যাঁ, তো এই হচ্ছে ওভারঅল বিষয়, এবং এই ম্যাথটা, এখানে ম্যাথটা ভালো করে পড়ানো হলো, আপনারা আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে রেকর্ডেড ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর আগামী ক্লাস মানে হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার আপনাদের ক্লাস টেস্ট নিব। ক্লাস টেস্ট বলতে আরেকটা পরীক্ষা নেব, দেখি কারা জয়েন করে, যারা জয়েন করবে তারা অ্যাটেন্ডেন্স প্লাস হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে ভালো মার্ক পাবেন, সবাইকে বলে দিবেন। আর এখানে তাহলে এই ম্যাথটা প্র্যাকটিস করেন ভালো করে,
টোটাল আর বৃহস্পতিবারের ক্লাস আর শুক্রবারে হচ্ছে টোটাল সাজেশন প্লাস এই সেমিস্টারে কি কি হবে না হবে সবকিছু আলোচনা করবো। ওকে, কারো কোনো জিজ্ঞাসা প্রশ্ন কোনো